কৃষ্ণ ভক্ত মা এবং বাবারা, আপনাদের রাতুল চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা মাতার শ্রীপাদ পদ্মে। আমি প্রণাম জানাই আমার শ্রী গুরুর শ্রীপাদ পদ্মে। আমি প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি জীবে ভগবান সে আমার গৌর গোবিন্দ, তার শ্রীপাদ পদ্মে আমার রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো লীলা জগপীঠ শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদনের বিষয়বস্তু উত্তর আগস্ট, কেউ বা বলে ফের আগস্ট, আবার কেউ বা বলে উত্তর আগস্ট। এই যে মা কথা বলেন না, তো লীলা আস্বাদনকারী আমার শ্রীমান মহাপ্রভু, বা লীলা আস্বাদনকারী। আমরা তো বলি চলো একটু আস্বাদন করে আসি, সবাই বলি মা আমরা লীলা একটু আস্বাদন করে আসি, কিন্তু ভজন কুটিকায় লিপিবদ্ধ করলেন লীলা আস্বাদনকারী একমাত্র আমার শ্রীমান মহাপ্রভু। সে আস্বাদন করেও তার স্বাদ মেটে না। তো তাহলে আমাদের লীলা স্মরণ, এই লীলা স্মরণে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলী হরিবল হরিবল ভজন কুটিকায় লিখলেন লীলা স্মরণে জীবের ভজন। লীলা স্মরণে জীবের ভজন, যে যত স্মরণ করবে তার তত ভজন হবে। যোগাযোগ না রাখলে কখনো তার সঙ্গে ভাব হয় না। যত যে যোগাযোগ রাখতে পারবে তত তার সঙ্গে ভালোবাসা হবে। যেমন বাবা কোনো আত্মীয় স্বজনে হোক বা গুরুর শ্রীপাঠে হোক, আমি গুরুর কাছে শুধু আশ্রয় গ্রহণ করেছি, কিন্তু একদিন গুরুর খোঁজও নিলাম না, গুরুর শ্রীপাঠেও আসতে পারলাম না, গুরুর সঙ্গে সংযোগ রাখতে পারলাম না, কি করে আমি ভগবান পাবো গো? হ্যাঁ, যে যত স্মরণ করবে, যে যত যোগাযোগ রাখবে, যে যত লীলা সাধন স্মরণ করতে পারবে তত তার ভজন হবে। কিন্তু স্মরণই যে করতে পারি না মা, স্মরণ করতেই পারি না। স্মরণ যে করব, স্মরণ করতে দেয় না কে? না আমার দেহে 6টি শত্রু আছে। এই 6টি শত্রু আমরা তার অনুগত হয়েছি, আমরা তার অনুগত হয়ে এ লীলা স্মরণ করতে দেয় না। যদি প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণ সর্বসময়
যদি কেউ ভাবময় গৌরের কথা, প্রেমময় গৌরের কথা যদি কেউ স্মরণ করতে পারে, গৌরী যত দূরে থাকুক না কেন সেই ভক্তের কাছে সে উদয় হয়। যদি কেউ ডাকার মতো ডাকে, পারে কি সে রইতে? পারে না। যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, যদি কোনো ভক্ত যদি প্রেম বন্যায় যদি নয়ন জলে বুক ভাসায়ে ছোট্ট শিশুর মতো হয়ে, ছোট্ট শিশু যেমন কাঁদে কামনা বাসনায় ছাড়া দুটি নয়ন জল ছেড়ে দিয়ে হা গৌর, হা গৌর, হা গৌর বলে যদি ডাকে, বলো আর কি ভগবান রইতে পারে রে? বলো বলো আর কি ভগবান রইতে পারে রে? আর কি ভগবান রইতে? একবার ভক্ত যদি ডাকতে আরে বলো আর কি ভগবান রইতে রইতে পারে রে? ওরে ডাকা মতো ওরে ডাকতে পারলে আর কি ভগবান রইতে? যেই নয়ন জলে বুক ভাসায়ে কাঁদে, বলো আর কি ভগবান রইতে? যজন নয়ন জলে বুক ভাসায়ে, ওরে আর কি ভগবান রইতে? যে নয়ন জলে বুক ভাসায়ে, বল বল আর কি ভগবান
ওরে আর কি ভগবান রইতে ওরে নয়ন জলে বুক ভাষায় আর কি ভগবান রইতে এই জগতে একবার ভক্ত ডাকা মতো ডাকতে পারে বলো আর কি ভগবান দূরে রইতে যে জন ডাকা মাতো ডাকিতে পারে আর কি ভগবান দূরে রইতে যে জন ডাকার মতো ওরে ডাকতে পারে আর কি ভগবান রইতে যে গোবিন্দ তোমার বলে ভগবান আর কি দূরে রইতে যে সদাই গৌ বলতে নয় ঝড়ে সদাই হাগর প্রাণ গৌর বলে নয়ন জলে বুক ভাসায়ে গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে বুক ভাসায়ে গৌর প্রাণ গৌর বলে আর কি ঘরে রইতে পারে রে হে রে যদি কেউ ডাকার মতো ডাকে যত দূরেই থাকুক না কেন যত দূরেই থাকুক না কেন ভগবান বললেন আমার ভক্ত কখনো বিপথে যায় না আমার ভক্ত কখনো নষ্ট হয় না আমার ভক্ত কখনো বিপদে পড়ে না যদি কোনো ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে আমি যে সেই ভক্তের জনমের মতো হয়ে যায় এমন ভাবে লীলা যত স্মরণ করবে হরি বল তত জীবের ভজন যে যত স্মরণ হরি বল। করবে তত ভজন হবে তাই গো আজকে শ্রীধাম নবদ্বীপে গৌর সুন্দর আমার সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলে আনন্দে বিভোর ও মা সুরধ্বনি গঙ্গার কুলে গৌর সুন্দর আজকে হরি নামের খেলা খেলছে কাদের নিয়ে না সহচর গণ আনন্দে বিভোর
তবে ভগবান আমার গৌর সুন্দর 3.5 জন ভক্ত নিয়ে প্রেম আস্বাদন করেছিলেন। হরিবল হরিবল। 3.5 জন ভক্ত নিয়ে। তাই ভাবুক বললেন বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেম আস্বাদন। তাই সুরধ্বনি গঙ্গার কুলে সহচর মিলে আনন্দে বিভোর। কেন না বৃন্দাবনে যারাই ছিল তারাই শ্রীধাম নবদ্বীপে এসে উদয় হয়েছে। সেই ভক্তবদন দর্শন করে আজ গৌর সুন্দরের আনন্দ ধরে না। হ্যাঁ, সেই ভক্তবদন দর্শন করে ভগবানের আনন্দ ধরে না। আনন্দ হবারই কথা গো। আনন্দের বদন দর্শন করলেই অন্তরে আনন্দ আসে। আনন্দের বদন কোনটা? আনন্দের বদন কেবল সেই বদন যারা সদাই সর্বদাই যার বদনে কৃষ্ণ নাম, সেই কেবল আনন্দের বদন। হ্যাঁ, সদাই সর্বদাই নিত্য আনন্দ করে যার বদন দর্শনে অন্তরে প্রেম আসে, আনন্দ আসে, কৃষ্ণ কথা আসে। তবে বাবা সেই ব্রজলীলায় পূরব লীলায় যারা ছিল তারাই শ্রীধাম নবদ্বীপে এসে উদয় হয়েছে। সেই বদন দর্শন করে আমার গৌর সুন্দর আজকে সুরধ্বনি গঙ্গার কুলে খেলা খেলছেন। কোন খেলা? ওরে খেলা বিনোদ খেলা, আমার গোড়া বন্য যে ফুলে নবী বিহার করি আজ ভগত মণ্ডলী বলি নবী আমারে খেলে গবু হরি নামে খেলা, আজ খেলে গো হরি নামে নামের খেলা, আজ ওরে খেলে গবু হরি নামে খেলা, কেবল ভক্ত গণ
আমার খেলে হরি নামে খেলা ওরে ভক্তগণ ওরে ভক্তগণ ওরে সঙ্গে করে আজি খেলে গবু হরি নামে খেলা আজ গৌর সুন্দর আমার হরির নামের খেলা খেলছে। তো বাবা এমন একটি খেলা, এ খেলা যদি কেউ খেলতে পারে তার জাগতিক জগতের খেলা আর কিছু ভালো লাগে না। তবে হ্যাঁ ও বাবা, জাগতিক জগতের খেলা খেলতে গেলে কেউ বা হারে আবার কেউ বা জিতে, এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায়। কিন্তু হরির নামের খেলা যদি কেউ খেলতে পারে, হরিবল হরিবল সদ্গুরুর আশ্রয় করে হরির নামের খেলা যদি খেলতে পারে, তারা কেউ হারে না, সবাই জিতে। তারা তারা কেউ হারে না, ও তারা সবাই জিতে। তারা কেউ হারে না, ওরে সবাই জিতে। হরির নামের খেলা যারা খেলে, এ খেলাও কেউ হারে না, সবাই জিতে। হরি নামে খেলা, হরিবল হরিবল হরি নামের খেলা, যারাই খেলে এ খেলায় কেউ হারে না, ওরে সবাই জিতে। হরি নামে খেলা, হরি নামের খেলা, ওরে যেজন খেলে, তারা তারা কেউ হারে না, তারা সবাই জিতে। এই কৃষ্ণ নামের
খেলায় কেউ হারে সবাই জিতে হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ নামে হরি বল হরি বল কৃষ্ণ নামের বাতাস যার লেগেছে গায়ে এখানেও কেউ হারে এখানে সবাই যেতে ও মা হরি নামের খেলা যারা খেলে যারাই খেলে তারাই কেউ হারে না যারা একবার খেলেছে তারা সবাই জিতে এখানে হারার কোনো কথা নেই সবাই জিতে এমন একটি খেলা এই খেলায় ঘরে বসেও খেলা যায় একা একাও খেলা যায় তবে হরি নামের খেলায় যাদের একবার খেলার মত্ত হয়ে গেছে যাদের আত্মস্মৃতি যখন জ্ঞান হারা হয়ে যায় যখন আত্মস্মৃতি জ্ঞান হারা হয়ে যায় শাস্ত্রে বর্ণিত করলেন জ্ঞান থাকতে জীবের তো প্রেমের উদয় হয় না যেখানে জ্ঞানের শেষ সেখানে প্রেমের উদয় তাই যখন এই হরি নামের খেলা খেলতে খেলতে আত্মস্মৃতি যখন জ্ঞানে হারা হয়ে যায় দেখবে আত্মস্মৃতি যখন জ্ঞান হারা হয়ে যায় তখন কত পিতা ধরে পুত্রের ছড়া কত পিতা ধরে ওরে পুত্রে কত পিতা ধরে হরি বল ওরে পুত্রে কত স্মৃতি কত পিতা ধরে ওরে পুত্রে তাদের আত্মস্মৃতি ওরে হায় সরা কত পিতা ধরে আরে পুত্রে তাদের আত্মস্মৃতি ওরে
কা বলে শুধু চরণ ধরা নয়, কত জন জড়া কত ধরা ধরিয়া ওরে জরা জড়ি কত ধরা দরিয়া জরা জরি কত মাঝে যায় গড়া কত জরা জড়িয়া ওরে ধরা ধরি আজ ধুলার মাঝে যায় ওরে গলা গরি কত ধরা ধরিয়া জরা মা বৈষ্ণবের চরণ ধুলির এত কৃপা, এত সাপ, এত মহিমা, এত প্রেম। হ্যাঁ, যদি কেউ বৈষ্ণব চরণ ধুলি একবার অঙ্গে মাখতে পারে, যখন আত্মস্মৃতি যখন বিস্মরণ হয়ে যায়, কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। কখন? যখন জ্ঞান শূন্য হয়ে যায়, যখন জ্ঞান শূন্য হয়ে যায়, কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। কেন কাঁদে মা? এই জন্যই কাঁদে, এই গৌর সুন্দর, তুমি প্রেমময়, তুমি ভক্তিময়, একমাত্র তুমি প্রেম দান করতে পারো। হরিবল হরিবল তবে বাবা কাঁদতে হলে ছোট্ট শিশুর মতো কাঁদো। ছোট্ট শিশুর মতো যদি কামনা বাসনা লোভ লালসা সকল কিছু শূন্য করে যারা কাঁদতে পারে, একমাত্র তাদের প্রেম ভক্তির উদয় হয়। প্রভু যে আমার দয়া, তাই আজকে সুরধনী গঙ্গার কুলে খেলা খেলছে। জাগতিক জগতের খেলা খেলতে খেলতে জীব নরকের পথে ধাপিত হয়, কিন্তু গুরু কৃপা বিনে যদি কেউ গুরুর আশ্রয় গ্রহণ করে যারাই খেলা খেলে, একমাত্র তারাই ঊর্ধ্ব দিকে যায়। ধারা বৃষ্টি যখন পড়ে, বৃষ্টিটা কিন্তু নিম্নগামী বাবা, যখন পড়ে মৃত্তিকায় তবু নিম্ন দিকেই চলে যায়। যেই জায়গায় নিচু সেই জায়গায় চলে যায়। কিন্তু গৌর ভজনের পথে এই বৃষ্টির ধারা যদি কেউ একবার ঊর্ধ্বগামী করতে পারে, এই ঊর্ধ্বগামী যদি কেউ একবার করতে পারে, গুরু কৃপায় তার অবশ্যই কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল।
তবে শুধু তো এমনি এমনি হয় না গো, গুরু কৃপা হতে হবে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হবে। গুরু কৃপা লাভ করতে হবে। শুধু গুরু ধরলেই হবে না গো, শুধু গুরু ধরেছি কর্ম করছি না, জানতে হবে কোন পথে যাব, যেই পথে গেলে আমার ভগবান আমার গোবিন্দ আমার গৌরকে পাবো, আমাদের সেই পথ অবলম্বন করতে হবে, জানতে হবে। সব আছে মা, এই দেহ মাঝে সব কিছুই আছে, কিন্তু বুঝতে পারি না, জানার বাসনাও কোনোদিন হয়নি। গুরুর কাছে আশ্রয় নিয়েছি বটে, কিন্তু একদিন গুরুর কাছে বসলাম না বাবা। শুনেছি যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। এখানে শাস্ত্রে আরো বলেছেন, গানে কবিরা গান লেখে, চোরাই গেল চুরি করতে মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার দিলাম হাকিম তিনজনই মরা। চোরাই গেল চুরি করতে, চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার দিলাম হাকিম তিনজনই মরা। তিনটি হাকিম কে? হাকিম তিনজনকে, যার কাছে বিচার দিব সেই যদি মারা যায় বিচার হবে কি করে? সব আছে বুঝতে পারি না। আরো যেমন 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? খেলা যদি করতে হয় গুরু আর শিষ্যে বসে আগে খেলা করে। হরিবল হরিবল। তাই বাবা এমন ভাবে জানার বাসনা, যদি জানার বাসনা হয় আগে গুরুর কাছে গিয়ে বসো। তৎসঙ্গে আর একটি কথা বলছি বাবা, যারা আমার বাবার শিষ্য দাদার শিষ্য, যারা আমার এখানে বাবার শিষ্য এবং দাদার শিষ্য যারা আছেন, এখানে তাদের বিগ্রহ আছে, যাদের প্রয়োজন দয়া করে ওখান থেকে নিয়ে যাবেন। জয় রাধে। তাহলে খেলা কোন খেলা খেলবো? যে খেলা খেললে যত খেলবো তত আনন্দ পাবো। জগতের অনেক খেলা আছে বাবা, বল খেলা আছে, বল খেলা যখন শেষ হয়ে যায় আনন্দ শেষ হয়ে যায়। বাড়ি করব তার একটি আনন্দ আছে, সেটাও একটি খেলা। এই বাড়ি যখন শেষ করা যখন শেষ হয়ে যায় আনন্দ শেষ হয়ে যায়। যে কোনো খেলার শেষে কিন্তু আনন্দ শেষ হয়ে যায়। কিন্তু যদি কেউ কৃষ্ণ নামের খেলা খেলতে পারে, এ খেলা যত খেলে তত আনন্দ বাড়ে। এ খেলা যত খেলে তত আনন্দ বাড়ে। যারা নামের খেলা যারা খেলে, যত খেলে তত আনন্দ বাড়ে। ওরে নামের খেলা ওরে যত খেলে, এ খেলা যত খেলে তত তত আনন্দ বাড়ে। কেবল নামের খেলা
হরি নামের খেলা খেলবেন, যদি কিছু না পারে অন্তত নামের খেলা খেলবেন। বেনাপুলে হরিদাস প্রতি 24 ঘন্টা নাম করে আমার ভগবানকে লাভ করেছিল। সে পূজাও করে নাই, উপবাসও থাকে নাই, সেবাও দেয় না। তার একমাত্র ছিল নাম। নাম যদি করা যায় মা, নামই অবশ্যই ছুটে আসবে, কিন্তু নাম করতে হবে। শুধু নাম নিলে হবে না, শাস্ত্র লিপিবদ্ধ করলেন নামে সু অধিকার হওয়া অতি সুকঠিন, তাই অপরাধ শূন্য হওয়া নাম লো আশায়। নাম লইতে যদি না হয় প্রেমের উদয়, তাহাতে পশুর অপরাধ জানিবে নিশ্চয়। তাহলে নাম করতে হলে নামের সঙ্গে প্রেম থাকতে হবে। প্রেম না থাকলে নামের কখনো ক্রিয়া হবে না। নাম লইতে প্রেমের অশ্রু হতে হবে। প্রেমটা কি? প্রেমটাই একমাত্র নয়ন জল। প্রেমের জল ধীরে আসে মা, মায়ার জল অতি তাড়াতাড়ি আসে। হ্যাঁ, এখনই যদি আমার আপনজন যদি এ জগৎ ছেড়ে চলে যায়, শোনা মাত্র নয়নে ঝরঝর করে জল আসবে। কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম বলতে তো এক ফোঁটা নয়নে জল এলো না। কেন গো? ভালোবাসতে পারিনি। ভালোবাসার মানুষ যখন চলে যায়, শোনা মাত্র দুটি নয়নে জল আসে। তার ভাবে যদি আমার গৌরকে কেউ যদি ভালোবাসতে পারে, আমার ভগবানকে যদি এমন ভাবে কেউ ভালোবাসতে পারে, গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র নয়নে ঝরঝর করে জল আসে। কিন্তু পারি না, ভালোবাসতে পারি না। তাই সুরধুনী গঙ্গার কুলে ভক্তবিন্দু সঙ্গে করে নিয়ে হরি নামের খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা, গোড়া বন মানে পুলিন বিহার করি ভগত মণ্ডলী। তবে সত্যি মা, ভগবান ভক্তের জন্য কি না করে। ভগবান ভক্তের জন্য অনেক কিছুই করে।